আজ নীল ষষ্ঠী মানে নীলের পুজো। আর আজকে মনটা আমার একটু খারাপ এই কারণে, বাকি প্রত্যেকটা বছর এই সময় আমি বাঁকুড়ায় দেশের বাড়িতে থাকি, কিন্তু এই বছর যেতে পারিনি। বাবার পায়ের অ্যাক্সিডেন্ট, আমাদের কিছুটা কাজের প্রেশার, সে কারণে আজকে নীলের পুজো বাড়িতেই করছি আমার চন্দননগরের ফ্ল্যাটে। তবে আমি ঠাকুরকে মানে আমার বিরিঞ্চি নারায়ণকে আমি বলে রেখেছি যে কিছু মনে করো না, একটু রাগ কম করো আমার ওপর, কয়েকদিন পর আমি যাব তোমার কাছে, মন ভরে পুজো দিয়ে আসবো। 11:30 বাজছে, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখা আজ লাঞ্চে কি কি বানিয়েছি। পটল আলুর তরকারি, বেগুন ভাজা, পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল। এবার রান্নাঘর পরিষ্কার করব, স্নান করব, করে পুজো দেব। আজ তোমাদের একটা ছোট্ট গল্প বলি আমাদের এই শিব ঠাকুরকে নিয়ে। তখন আমাদের ফ্ল্যাট বুক হয়নি, বিয়ে হয়েছে, বিয়ের সাথে সাথে কোভিড আসে, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। কোভিড চলে যাওয়ার পরে আমি একবার যাই আমাদের এখানের এক বাসনের দোকান, যেখান থেকে আমি আমাদের সব ঠাকুর কিনি। ওখানে গিয়ে শিব ঠাকুরকে দেখে আমার খুব পছন্দ হয়ে যায়, যেন মনে হয় ইনি আমাকে বলছেন আমাকে বাড়ি নিয়ে যা। একে বাড়ি নিয়ে আসি আর তারপরে আমার ফ্ল্যাট বুক হয়। তো আমার কেন জানি না মনে হয় আমার ফ্ল্যাটের প্রথম বাসিন্দা ইনি। দুপুরে আমি বানিয়েছিলাম সাবু। আমার এক বন্ধু চিন্ময় আসে, সারাটা দুপুর ধরে আমরা তিনজনে প্রচুর আড্ডা মারি। চিন্ময় আমার স্কুলের বন্ধু, সেই 11-12 থেকে পরিচয়। ও থাকে নিউ ব্যারাকপুরে, অনেকটা পর যেতে হবে, সে কারণে সন্ধেবেলায় বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পরে আমি রুমটাকে ক্লিন করি, সব কিছু জিনিস জায়গায় রাখি, জামা কাপড় ভাঁজ করি। কি গরম পড়েছে আজকে, বাপ রে। সব কাজ হয়ে গেল, রুম ক্লিন হয়ে গেল। এবার স্নান করব, স্নান করে জাস্ট একটু শোবো, যে টায়ার্ড লাগছে। তো আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, বাই বাই, টাটা।